ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, ইসলামের শত্রু। গত 10 বছরে নরেন্দ্র মোদীজি সম্পর্কে এমন অনেক কিছুই প্রচার চালিয়েছে বিরোধীরা, কিন্তু দেশের মানুষের উন্নয়নের স্বার্থে কোনো রকম অপপ্রচারে কান না দিয়ে শুধু কাজ করে গিয়েছেন মোদীজি। কিন্তু আসল সত্যিটা দেশবাসীর জানাটা জরুরি, আর সেই সত্যিটাই আজ আমরা তুলে ধরবো এই ভিডিওতে। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি 2015 সালে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসাবে সংযুক্ত আরব আমিরশাহিতে যান। 1981 সালের পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে আমিরশাহী সফরে যান। তারপর থেকে 7 বার এই দেশটিতে সফরে এসেছেন মোদীজি। এরপর সৌদি আরব, ইরান, কাতার, ইসরায়েল, প্যালেস্টাইন, ওমান, বাহরিনের মতো মধ্যপ্রাচ্যের বহু দেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছে ভারত, যদিও এসব দেশে একে অপরের সঙ্গে বিবাদে জড়িত। মোদীজির মধ্যপ্রাচ্য তথা ইসলামিক দেশগুলির সফরের ফল কি হয়েছে জানেন? আমিরশাহীতে উদ্বোধন হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ হিন্দু মন্দিরের। গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাবন্দী 8 ভারতীয় নাগরিকের মুক্তি নিশ্চিত করেছেন মোদীজি। জলদস্যু ও হুতিদের মিসাইল আক্রমণ থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা প্রদান করেছে মধ্যপ্রাচ্যে অবস্থানকারী ভারতের যুদ্ধ জাহাজগুলি। এখন ভারত এই অঞ্চলের সমুদ্র সীমা সুরক্ষায় কাজ করছে। নৌবাহিনীর এত বড় টহল আর কখনো ভারতের পক্ষ থেকে দেখা যায়নি মধ্যপ্রাচ্যে। ইরান সৌদি দ্বন্দ্ব এবং কাতারের বিরুদ্ধে সৌদি অবরোধের সময়ও কৌশলগত ভারসাম্য বজায় রেখেছে ভারত। আমেরিকার চাপের কারণে ভারত ইরান থেকে তেল আমদানি বন্ধ করেনি। চাবাহার বন্দরের উন্নয়ন প্রকল্পেও ভারত জড়িয়ে রয়েছে। অন্যদিকে ভারত সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কাতার থেকে গ্যাস আমদানি বন্ধ করেনি। মোদীজির নেতৃত্বে ভারত সবসময় নিজস্ব পররাষ্ট্র নীতি অনুসরণ করেছে। এর ফল কি হয়েছে জানেন? কাশ্মীর সমস্যার সমাধান তারা ভারতের উপর ছেড়ে দিয়েছে। যদিও এই বিষয় নিয়ে আগে তারা পাকিস্তানের পক্ষে কথা বলেছিল, আসলে মোদীজি ইসলামিক দুনিয়া সহ অন্যান্য দেশে যে বার্তা দিতে চেয়েছেন তা হলো বৈষয়িক পরিমণ্ডলে ভারত দৃঢ় পায়ে নিরপেক্ষভাবে এগিয়ে চলেছে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পরিকল্পনা হলো ঝামেলা এড়িয়ে গিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের উপর জোর দেওয়া, যার নিট ফল আমিরশাহীর রাষ্ট্রীয় তহবিল থেকে ভারতে পরিকাঠামোগত উন্নয়নে $75 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা এসেছে। সৌদি আরব প্রতিশ্রুতি দিয়েছে $100 বিলিয়ন বাণিজ্যের। মোদীজির নেতৃত্বে নির্মিত হচ্ছে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা অর্থনৈতিক করিডোর। এই করিডোর তৈরি হয়ে গেলে বিশ্বে বদলে যাবে বাণিজ্যের রূপরেখা। সেই সঙ্গে চীনের সিল্ক রুটের বিকল্প রাস্তা পেয়ে যাবে গোটা দুনিয়া। মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের যোগাযোগ 100 বছরের পুরনো, কিন্তু কংগ্রেস আমলে এই সম্পর্ক ক্রমেই থিতিয়ে যায়। মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের সম্পর্ক যেমন ঘনিষ্ঠ হয়েছে, তেমনি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়েছে ভারতের ভূমিকা, যার ফল বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী হয়েছে আমাদের দেশ।